হাই, এখন আমি আলোচনা করতে চলেছি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যারা পড়াশোনা করছো, যাদের পলিটিক্যাল সায়েন্স রয়েছে তাদের জন্য এই সাজেশনটা খুবই গুরুত্বপূর্ণ। তো যারা ফার্স্ট সেমিস্টারে অলরেডি তোমরা পরীক্ষা দিচ্ছ, দেখো প্রথমে যে প্রশ্নগুলো আলোচনা করছি সেগুলো 15 নম্বরের প্রশ্ন। দেখো, কর্তৃত্বের প্রকারভেদ সম্পর্কেও এবারের বক্তব্য বিশদভাবে আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ওইবারের মতে বৈধতার উৎসগুলি আলোচনা করো। মানে এই যে একের দাগে যে প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট, ক্ষমতা ও কর্তৃত্বের পার্থক্যগুলি আলোচনা করো। এটাও ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে? আইনের উৎসগুলি আলোচনা করো। স্বাধীনতা ও সাম্যের সম্পর্ক আলোচনা করো। স্বাভাবিক অধিকারের তত্ত্বটি আলোচনা করো। জন রলসের ন্যায় তত্ত্বটি আলোচনা করো। তো এই প্রত্যেকটা প্রশ্ন যেগুলো আলোচনা করলাম খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? দেখো তারপরে কি আলোচনা করছি, দেখো গণতন্ত্র ও একনায়কতন্ত্রের পার্থক্যগুলির উপর আলোকপাত করো। ডেভিড হেল কর্তৃক গণতন্ত্রের শ্রেণীবিভাগ করো। রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার ক্ষেত্রে পরিধি বিশ্লেষণ করো, অথবা রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও বিষয়বস্তু পরিধি সম্পর্কে লেখো। গণতান্ত্রিক সমাজবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, অথবা গণতান্ত্রিক সমাজবাদের মূল নীতিসমূহ আলোচনা করো। আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় স্বাধীনতার রক্ষা কবচগুলি কি কি আলোচনা করো। আন্তর্জাতিক আইনের সংজ্ঞা দাও। আন্তর্জাতিক আইনকে কি আইন বলা যায় যুক্তি সহ আলোচনা করো, অথবা আন্তর্জাতিক আইন বলতে কি বোঝো এর প্রকৃতি আলোচনা করো। জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। জাতীয়তাবাদ কি আন্তর্জাতিকতাবাদের পরিপন্থী? যুক্তি সহকারে আলোচনা করো। জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার বলতে কি বোঝো? আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো। সার্বভৌমিকতা সম্পর্কে অস্টিনের মতবাদ ব্যাখ্যা করো। এরপরে 5 নম্বরে কিছু প্রশ্ন, এগুলো তোমাদের 100টা শব্দের মধ্যে উত্তরটা তৈরি করতে হবে। দেখো, রাজনীতি বলতে কি বোঝো? রাজনীতি ও রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে পার্থক্য আলোচনা করো। রাষ্ট্র ও সরকারের পার্থক্যগুলি আলোচনা করো। জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্যগুলি লেখো। সার্বভৌমিকতার বহুত্ববাদী ধারণাটি আলোচনা করো। গণ সার্বভৌমিকতার তত্ত্বটি আলোচনা করো। আইনের ধারণাটি ব্যাখ্যা করো। ডাইসির মতে আইনের অনুশাসন কি? স্বাধীনতা বলতে কি বোঝায়? আইন ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক আলোচনা করো। সাম্যের বিভিন্ন রূপগুলি আলোচনা করো। অধিকার বলতে কি বোঝো? অধিকার ও কর্তব্যের মধ্যে সম্পর্ক আলোচনা করো। অধিকারে ভাববাদী ও আদর্শবাদী তত্ত্বটি আলোচনা করো। গণতন্ত্র বলতে কি বোঝো? এর বৈশিষ্ট্যগুলি কি? গণতন্ত্রের এলিটবাদী তত্ত্বটি আলোচনা করো। উদারনৈতিক গণতন্ত্রের সাফল্যের শর্তগুলি আলোচনা করো। সংরক্ষণমূলক গণতন্ত্র কাকে বলে? জাতীয় জনসমাজের মূল উপাদানগুলি আলোচনা করো। সার্বভৌমিকতা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। রাজনৈতিক বাধ্যবাধকতা সম্পর্কে ভাববাদী বা আদর্শবাদী তত্ত্বটি আলোচনা করো। নাগরিক ও বিদেশিদের মধ্যে পার্থক্য সমূহ আলোচনা করো। সুনাগরিক বলতে কি বোঝো? একজন সুনাগরিকের গুণাবলী আলোচনা করো। রোমান নাগরিক তত্ত্বটি বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। রোমান নাগরিকতা সম্পর্কে একটি টিকা লেখো। ফ্যাসিবাদের মূল বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো। গণতান্ত্রিক সমাজবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, অথবা গণতান্ত্রিক সমাজবাদের মূল নীতিসমূহ আলোচনা করো। অজ্ঞতার অবলুণ্ঠন বা অজ্ঞতার আড়াল বলতে রলস কি বুঝিয়েছেন? থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।